প্রধান নির্বাচন কমিশন, যেখান থেকে সারা বাংলাদেশের ভোট পরিচালনা করা হবে, তার সামনে যে ছাত্রদল গুন্ডাদের মতো পেশি শক্তি ব্যবহার করা শুরু করেছে, তারা আদালতে চাপ প্রয়োগ করা শুরু করেছে, তারা প্রশাসনে চাপ প্রয়োগ করা শুরু করেছে। আমি দুঃখের সাথে লক্ষ্য করেছি তারা বাংলাদেশে মিডিয়ার উপরেও চাপ প্রয়োগ করা শুরু করেছে, তারা সাংবাদিকদের উপরেও চাপ প্রয়োগ করছে। এইভাবে করে স্বৈরতন্ত্র গড়ে তুলেছিল এক সময়কার শেখ হাসিনা। বাংলাদেশে টিকতে পারে নাই। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, বেশি লাফালাফি করো না, মামুর বাসা দিল্লি যায় পড়বা। সেই ঘটনাই সত্য হয়েছে। সেই ঘটনা থেকে আমি নতুন জাতিদের শিক্ষা নেওয়ার অনুরোধ করব। নতুবা আপনাদের বললাম, দিল্লিও নাই, পিন্ডিও নাই, আপনাদের যে পড়তে হবে ওই বঙ্গোপসাগরে। আর ওই যে নতুন করে যিনি ইমাম হয়েছেন, জাতীয় ইমাম, ভাষণের মধ্যে কথায় কথায় বলেন দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে নাকি বাংলাদেশ। উনি যতবার বলে সবার আগে বাংলাদেশ, জনগণ কানে শুনে সবার আগে নাকি লন্ডন। 12 তারিখের পরে বাংলাদেশে থাকবেন না লন্ডনে ফেরত যাবেন, সেই সিদ্ধান্ত গ্রহণ করুন। কারণ বাংলাদেশের তৌহিদি জনতা কাঁধে কাঁধ রেখে ইমানি দায়িত্বে 12 তারিখ ভোট কাকে দিবে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।